মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং কৌশলগত দেশ ইরান, কিন্তু গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অর্থনীতির চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবার কখনো সামাজিক স্বাধীনতার দাবিতে রাজপথে নামছে হাজার হাজার মানুষ। কিন্তু কেন? কি এমন ঘটেছে ইরানের ভেতরে যা বারবার দেশটিকে স্থিতিশীলতাভাবে প্রশ্নবিদ্ধ করছে? আজকে ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের অভ্যন্তরীণ উত্তেজনা ও প্রধান কারণ। প্রথমে আমরা শুনব অর্থনৈতিক সংকট ও মুদ্রা স্থিতিশীল। ইরানের অভ্যন্তরীণ ক্ষোভের প্রধান এবং অন্যতম কারণ হল অর্থনীতি। বছরের পর বছর ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ইরানি মুদ্রা রিয়াল এর মান তলানিতে গিয়ে ঠেকেছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেকারত্বের হার, বিশেষ করে যুবক সমাজ, একদম উদ্বেগজনক হারে বাড়ছে। যখন মানুষ দেখে যে তাদের দেশ তেল সমৃদ্ধ হওয়ার সত্ত্বেও তারা দরিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে, তখন ক্ষোভের সৃষ্টি হয় স্বাভাবিক। আর এই অর্থনৈতিক হতাশায় অনেক সময় রাজনৈতিক বিক্ষোভের রূপ নেয়। এবার আমরা জানব ইরানের সামাজিক ও ব্যক্তি স্বাধীনতার অভাব। দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে আলোচিত কারণটি হলো সামাজিক ও ব্যক্তি স্বাধীনতার অভাব। ইরানের বর্তমান জনসংখ্যা একটি বিশাল অংশ। এই তরুণ প্রজন্ম গ্লোবালাইজেশন যুগে বিশ্বের অন্যতম দেশের সাথে তাল মিলিয়ে চলতে চায়, কিন্তু দেশটি কখনো রক্ষাশীল আইন, বিশেষ করে নারীদের পোশাক বৃদ্ধি এবং জীবনযাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা তরুণ প্রজন্মের সাথে রাষ্ট্রযন্ত্রের একটি বড় দূরত্ব তৈরি করেছে। আমিরের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলন তারা এমন একটি সমাজ চায় যেখানে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের গুরুত্ব থাকবে, যা বর্তমান কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এবার আমরা জানব ইরানের রাজনৈতিক সংস্কারের কি কি অভাব আছে। তৃতীয় কারণটি হলো রাজনৈতিক ইরানের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে নয়, বরং সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার এর হাতে থাকে। জনগণের একটি বড় অংশ মনে করে নির্বাচনের মধ্যে তারা সরকার পরিবর্তন করলেও মূলনীতিগুলো কোনো পরিবর্তন আসে না। সংস্কারপন্থীরা বারবার কোণঠাসায় পড়ছে এবং কঠোরপন্থীদের ভাব বজায় রাখছে। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার অভাব এবং ভিন্ন মত দমনের সংস্কৃতি মানুষকে মনে ক্ষোভ জন্ম দিয়েছে। যখন ব্যাটেল বক্স পরিবর্তন আশা ক্ষীণ হয়ে যায়, তখন মানুষ রাজপথে প্রতিবাদ ভাষা হিসেবে বেছে নেয়। পরিশেষে বলা যায়, ইরানের বর্তমান উত্তেজনা কোনো এক ঘটনার ফল নয়। এটি অর্থনৈতিক কষ্ট, সামাজিক স্বাধীনতার আশঙ্কা এবং রাজনৈতিক হতাশা। এক দীর্ঘমেয়াদী সমৃদ্ধ সরকার কাঠামোর হাতে দমন করলেও এই মূল সমাজ ব্যবস্থার সাধারণ না হওয়া পর্যন্ত উত্তেজনা প্রশমিত হওয়া সম্ভব না। ইরান কি পারবে তার এই অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে, নাকি অস্থিতিশীলতা আরও বাড়বে? আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতি ও পিথোলজি নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।